নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। দেখুন, কিছুদিন আগে হরিয়ানা এবং মহারাষ্ট্রে নির্বাচন হয়ে গেল এবং সেখানে ইন্ডিয়া জোটের ফল আশানুরূপ না হওয়াতে এই ইন্ডিয়া জোটটা যিনি করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই ইন্ডিয়া জোটটা তৈরি করতে একটা বিশেষ ভূমিকা নিয়েছিলেন, তিনি গত শুক্রবার উষ্মা প্রকাশ করেন যে যারা এটাকে চালাচ্ছেন, যারা ইন্ডিয়া জোটটাকে চালাচ্ছেন, সেই সব নেতা নেত্রী যদি এটাকে ঠিকভাবে চালাতে না পারে তাহলে দেখুন আমার কিছু করার নেই। তো এরই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে এনসিপি নেতা শরদ পাওয়ার এবং বিহারের আরজেডি নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব সম্প্রতি বলেছেন যে মুখ্যমন্ত্রী যদি এটার কাণ্ডারি হিসাবে এই ইন্ডিয়া জোটটাকে নেতৃত্ব দেন তাহলে আমারও কোনো আপত্তি নেই এবং সেটা হওয়াই উচিত। উনি যেভাবে পশ্চিমবঙ্গে একটা নেতৃত্ব দিচ্ছেন সেটা একটা উদাহরণ, একটা ভালো উদাহরণ যে এটাকে নিয়ে যদি উনি এই নেতৃত্বটাকে দেন তাহলে ঠিকঠাক হয়। তো এক্ষেত্রে দাঁড়িয়ে দেখুন, কংগ্রেসের যে রাহুল গান্ধী এবং যে সোনিয়া গান্ধী, এনাদেরও কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু সমস্যা যেখানে হচ্ছে কংগ্রেস এই বিশেষ করে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী এই কংগ্রেস দলটাকে ওনাদের একদম পারিবারিক সম্পত্তি মনে করে। আমি তৃণমূল সম্বন্ধে বলবো না, এটা ওই একই বিষয়। মানে দেখুন, অনেকে তো গোল গোল নিউজ করে। এই নিউজটা এই যে আজকের ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে লালু প্রসাদ যাদব আমন্ত্রণ জানিয়েছেন, এই নিউজ গোল গোল নিউজ সবাই করেছে, কিন্তু আমরা জজবাত 24 বাংলা একটু আলাদা। সেটা তো ঠিক আছে, উনি নেতৃত্ব দিন, সেটা ঠিক আছে, কিন্তু সমস্যা যেখানে হচ্ছে যেসব কংগ্রেস দলটা সোনিয়া গান্ধী এবং রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, এনাদের একটা পারিবারিক সম্পত্তি মনে করেন, তেমনি আবার এদিকে তৃণমূল, এটা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো সমস্যা কোথায় হচ্ছে যে যদি বিজেপির বিরুদ্ধে লড়তে হয় তাহলে কিন্তু এটাকে অনেক বিস্তৃত করতে হবে, মানে পারিবারিক জায়গা থেকে সরে গিয়ে অন্যান্য যেসব ভালো ভালো নেতা মন্ত্রী, যারা নেতা নেতৃত্ব আছে, মন্ত্রী বলবো না, নেতা নেতৃত্ব যারা আছে তাদের সুযোগ দিতে হবে যে বিজেপির বিরুদ্ধে কোমর কষে নাবার জন্য। আর একটা বিষয় হচ্ছে, দেখুন, একবার যদি মানুষের মন থেকে বিশ্বাস চলে যায় তাহলে কিন্তু সেই বিশ্বাস ফিরিয়ে আনা খুব কষ্টকর। লালু প্রসাদ যাদব কিছুদিন আগেই জেল খেটে এসেছেন, আর নাম করছি না, তাদের ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো কিছু বড় কিছু ঘটনা ঘটে যেতে পারে, এটা তো বাস্তব, মানতে হবে। ঘটছে না বলে আগামী দিনে ঘটবে না, এর কিন্তু কোনো কারণ নেই। আপনারা প্রত্যেকে আমি যা বললাম আশা করি বুঝে গিয়েছেন। তো এটাকে চিন্তা করবেন এবং আমাদের এই যে নিউজ, আমরা যেটুকুনি সকালবেলা নিউজ করি আপনাদের কাছে করে সন্ধেবেলা যেটা আমরা প্রেজেন্ট করি, এটা কিন্তু অন্যদের থেকে একটু আলাদা করার চেষ্টা করি। এখন কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির তলায় কেউ লেখার সাহস করেন না সততার প্রতীক। একটু ভাববেন। ভালো থাকবেন। নমস্কার।